করতে চলেছি রেনবো পেন্টিং হিপি নিউ স্টাইলে নিউ প্যাটার্নে কাবাব। এটার নাম কি স্যার একটু যদি আপনি বলেন। আচ্ছা পুরো ক্যামেরাম্যান জিৎ টেরাকোটার কাজ পুরো টোটালি হাতে তৈরি, তাই আজকে রেনবো পেন্টিং এর পক্ষ থেকে আমাদের একটা পিকনিক, ছোটোখাটো পিকনিকের প্ল্যানিং হয়েছে। আর আমরা একটা পুরনো করেছি তিলন্তপাড়া একটা পুরনো রাজবাড়ি রয়েছে, তো আমরা দেখার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছি, সবাই যাচ্ছে। আমাদের সুদীপদা, বিখ্যাত সুদীপদা অলরেডি আগে চলে যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো সুদীপদা এগিয়ে যাচ্ছে। তো সুদীপদা কেমন লাগছে বলো? হ্যাঁ কেমন লাগছে বলো? এই সুদীপদা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে অনেকক্ষণ ধরে পিকনিকের, মানে একদম জোরদার। আর আজকে ওয়েদার একদম মাসম, মানে একদম বিন্দাস, কাউকে আমি দেখতে পাচ্ছি না। এটা সেই মন্দিরের জমিদার বাড়ির বোধ হয় এটা ঘাট রয়েছে, আমার ঠিক জানা নেই। তো রাজঘাট যাকে বলানো। তো আমরা এই পুরনো রাজবাড়ি আজকালকার দিনে খুবই দেখতে পাওয়া যায় না, কারণ ধ্বংসাবশেষ ভেঙে যায়, সেগুলোকে ভেঙে দেওয়া হয় নতুন করে। প্রচুর, এটা কত বছরের প্রায় পুরনো রাজবাড়ি? অ্যাপ্রক্স 100+। স্বাধীনতার আগে, মানে অনেক পুরনো। আমি ঠিক বলতে পারছি না এটা কত পুরনো। মানে এখানে হয়তো এরকমও সিচুয়েশন হয় মাঝে মাঝে সাপ টাপ দেখা যায় বোধ হয়, কারণ প্রচুর জঙ্গলমহল, ভয়ঙ্কর একটা ম্যাটার জায়গা। আর দেওয়াল যেভাবে ফাট লেগেছে, কখনো না কখন বিল্ডিং কিন্তু ভেঙে যেতে পারে। সদেব কি তোমার কি মনে হচ্ছে, বিল্ডিং ভাঙার সম্ভাবনা আছে না নেই বলো? তুমি কি বলতে চাইছো বলো? কিছু বলছে না, কারণ সবাই ভয় পেয়ে গেছে। আর আমি এই মুহূর্তে ঢুকবো ঠিক জঙ্গলমহলে, যেখান থেকে সাপ, অ্যানাকোন্ডা এরকম কিছু দেখা যায়, খুব ভয়ঙ্কর ব্যাপার। তো খুব রিস্কি জায়গা, যেখানে সবাই আসতে ভয় পায়। হ্যাঁ, তো সবাই ভেতরে আসতে ভয় পাচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি ঠিক জঙ্গলের মধ্যে, মানে উপরে পুরো জঙ্গল, কিন্তু এনভায়রনমেন্টটা আমার তো দারুণ লাগছে। তো সুদীপদা তুমি কিছু বলো, কেমন লাগছে বলো? ভালো লাগছে, মানে একটা ইউনিক বাবু। তো আপনি কিছু বলুন, কেমন লাগছে পরিবেশটা, কেমন লাগছে? খুব সুন্দর, হ্যাঁ অসাধারণ। হ্যাঁ, আর ওপরটা কেমন লাগছে? এই যে ওপরে খুব গ্রিন সিটির মতো লাগছে। এবং এই সিঁড়ি দিয়ে যদি আমরা আস্তে আস্তে করে যদি সিঁড়ি দিয়ে এগোই, তাহলে আমরা দেখতে পাবো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানে সত্যি বলতে খুব ভয় লাগছে আমাকে। কিন্তু এই সুদীপদা প্লিজ এসো, কামান আমরা দেখতে যাচ্ছি যে ওপরের দিকে, এসো, আমাকে ভয় লাগছে। তো সুদীপদার সহযোগিতায় আমরা দুজন এগোচ্ছি, কারণ সবাই আসতে ভয় পাচ্ছে, কিন্তু আমরা রিস্ক নিচ্ছি লাইফে। আর লাইফে যদি রিস্ক না নেওয়া হয়, তাহলে কিন্তু লাইফ কি হয় সুদীপদা, এগোতে পারা যায় না, বরবাদ হয়ে যায়। তো এখান থেকে কিন্তু আমাদের যাওয়ার, এই দেখেছো আমরা কত উপরে উঠে গেছি, সবাই নিচে রয়েছে, ভয়ঙ্কর ম্যাটার। আর সুদীপদাকে অসংখ্য ধন্যবাদ, এই ভয়ের মধ্যে দিয়েও কিন্তু সুদীপদা এসছে, তো খুব ভালো লাগলো। কিন্তু সুদীপদা রিস্ক, চলে আসো। হ্যাঁ, আর এবং ফেটে গেছে দেওয়াল, তো দুর্ধর্ষ একটা জায়গা। ক্যামেরাম্যান জিৎ কিভাবে ফটো তুলছে, এটা ভয়ঙ্কর। এখানে যেটুকু আমার জানা বা দেখে মনে হচ্ছে অনুভব, হয়তো এখানে রাজারা লুকিয়ে থাকতো। মানে লুকিয়ে বলতে কিরকম, রাজারা লুকিয়ে নয়, মানে রাজারা কাউকে লুকিয়ে রাখতো। তো এরকম সিচুয়েশন নাকি? সুদীপদা কি মনে হচ্ছে? সোনার উপর থাকতেও পারে। সুদীপদা তোমার কি মনে? খাজানা। সুদীপদা যেটা, এই সুদীপদা দেখো কত রিস্ক নিয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে, সত্যি বলে। এই ক্যামেরাম্যান কিভাবে ক্যামেরা তুলছে, তো সেটা দেখে আমারও ভালো লাগছে। এবং আমি যদি এই মুহূর্তে দেখতে যাই, এদিক দিয়ে হয়তো রাজারা যখন যুদ্ধ হতো তখন এইখান দিয়ে হয়তো বেরোতেন বা এরকম। সুদীপ এইখানে দেখো, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানে এখান থেকে যদি বাই চান্স এই মুহূর্তে ভেঙে পড়ে দেওয়াল, আমরা কিন্তু কেউ বাঁচবো না। প্রত্যেকের মা বাবার সন্তানকে হারিয়ে ফেলবে মা বাবারা। তো এটা একটা ব্যাপার। তো সবাই আমরা এগিয়ে যাই এই মুহূর্তে, নাকি এগোবো? সবাই আমরা এগিয়ে যাচ্ছি অলরেডি। তো গাইস দেখতে থাকো এই ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এখানে এই জায়গাটা যদি দেখা যায়, এই মুহূর্তে আমার মাথার উপরে যেটা রয়েছে যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমি এবং সুদীপদা এবং সুমন ভাই কিন্তু মারা যেতে পারি। তো তোমাদের জন্য রিস্ক নিচ্ছি আমি এই ভিডিওটা বানানোর জন্য। তো অবশ্যই আমরা এগোবো। এইবারে এসে গেছি সেই পুরনো স্মৃতি, যেটা কয়েক বছর আগের, যেখানে যদি কয়েকশো বছর আগে, রাইট। এবং ঐতিহ্য, তো ঐতিহ্য অনেক পুরনো, অনেক দিনের পুরনো একটা মন্দির। এবং সব থেকে বড় ম্যাটার, এটা পুরো হাতের ডিজাইন। এটা কি টেরাকোটা টাইপের কিছু টাইপটা না সুদীপদা? টেরাকোটা টাইপের একটা পুরো, খুব কি লুকটা কেমন লাগছে? হ্যাঁ, টেরাকোটার কাজ পুরো টোটালি হাতে তৈরি, তাই তো? পুরো হাতে তৈরি। আমি যদি হালকা করে দেখাই, পুরো আস্তে আস্তে করে পুরো ডিজাইন করানো হয়েছে। এবং তার সাথে সাথে যদি দেখা যায়, আপনারা দেখতে থাকুন, দেখুন কি সুন্দর লাগছে। সত্যি বলছি, আগে করার দিনেও যে 100 বছর আগেও যে এই ডিজাইনগুলো হতো, সেটা কল্পনার বাইরে।
মানে ভাবা যায় না এত পুরনো। এবং সব থেকে বড় ম্যাটার আমরা দেখতে পাচ্ছি হাতি, মানে পুরো একদম অন্য ইউনিক হাতি, তার উপরে পুরো আমাদের তুলসী টপ, এবং তার সাথে সাথে পুরনো অনেক কিছু রয়েছে, আমি ঠিক বলতে পারছি না। তো সবাইকে রেনবো পেন্টিংয়ের পক্ষ থেকে সবাইকে মানে খুব ভালো লাগছে যে সবাই আমরা একসাথে আজকে হয়েছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, একদম থ্যাংক ইউ। আর সব থেকে বড় ম্যাটার একটা লাস্ট বলি, এনভায়রনমেন্ট যতই আমরা বলি যে যেখানেই থাকি, এনভায়রনমেন্ট কিন্তু একটা লাইফে খুবই ইম্পর্টেন্সি আমার মনে হয়। হ্যাঁ, কাদা তো রয়েছে, এটা যেহেতু গ্রামে আমরা রয়েছি। আর জিৎ হচ্ছে সব থেকে, জিতের আমি পরিচয় একটু দিয়ে দিই, যেটা আমরা সামনে দেখছি জিৎকে, কলকাতার ছেলে, হাওড়ার ছেলে, সাধারণত গ্রামে কাদায় পা দেয় না, কিন্তু আমাদের সাথে থাকার পরে জিৎ কিন্তু কাদাতে পা দিচ্ছে, এটা আমাদের ভালোবাসা জিতের। এটা জুতো পরা আছে অবশ্যই না কাদা, তো এটা খুব হ্যাঁ। তার সাথে সাথে আমি হ্যাঁ এই আমাকে যে সুদীপদা বলে দিল, তো আমরা ভুলে গিয়েছিলাম মন্দির, রাইট? জানি না, এখানে কিন্তু আগে গরুর গোয়ালা ছিল, এই জায়গাগুলোতে গরুর গোয়ালা এখনও ছিল, ম্যাক পোতা আছে, খুব রিক্সি একটা জায়গা, সেই জায়গাতে এখানে মন্দির রয়েছে, খুব আগে করা, অনেক পুরনো। এগুলো দেখলে মনে হয় খুব পুরনো, আগে করার যে আর্টিস্টিক মনোভাব সুদীপদা, এই যে আগে করার দিনে কিন্তু আর্টিস্টিক একটা অন্যরকম স্ট্রাকচার, যেগুলো এখন এত ডিজিটালি হচ্ছে। হ্যাঁ, তো এখন ডিজিটালি অনেক কিছু অ্যাডভান্স হচ্ছে, কিন্তু পুরনো কিন্তু অনেক স্মৃতি কিন্তু অনেক মানুষের মধ্যে ছিল, মানে সেগুলো রয়েছে না। সুমন ভাইও বলছে এটা হ্যাঁ, দাদার হচ্ছে এখানেই বাড়ি, তো এটা হচ্ছে শিবের মন্দির, আর এটা হচ্ছে কিসের মন্দির? এটা দুর্গা মন্দির, কারণ সামনে। আর হ্যাঁ, জিৎ ভাই কেমন লাগছে এই এনভায়রনমেন্ট, কেমন লাগছে? হ্যাঁ সহদেব, আপনি কিছু বলুন। দাদা আপনি কিছু বলুন। গাছটা দেখা সুন্দর, হ্যাঁ, এবং এই মন্দির দেখে মনে হলো যে খুবই ভালো লাগছে একদম। বাহ বাহ বাহ, সবাই আমাদের মধ্যে এখন উপস্থিত সামনে যে ছেলেটা আসছে, হচ্ছে আমাদের শুভ ভাই। শুভ ভাই কেমন লাগছে এনভায়রনমেন্ট? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তো এর মধ্যে আমাদের উপস্থিত আকাশ দা আপনি বলুন, কিছু বলুন, কেমন লাগছে আপনার, বলুন। অবাক লাগছে, আকাশ দাকে অবাক লাগছে। এবার আমাদের বিশিষ্ট সেই ব্যক্তি সৌরভ কেমন লাগছে? রেনবো পেন্টিং এর তরফ থেকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং খুব ভালো লাগলে কমেন্টে জানাবেন যে কিরকম লেগেছে। আর যদি এখানে কখনো আসতে চান তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ। যে আমি ভিডিওটা অলরেডি শুরু করেছি, তার আগে আমি দেখতে পাচ্ছিলাম না, এটা প্রায় 2 শতাব্দী প্রাচীন একটা টেরাকোটা সমৃদ্ধ। তো জানো কি বল্লভজি, উনার এই প্রায় 2 শতাব্দী মানে স্থাপিত হয়েছে 1710। নমস্কার, আজকে রেনবো পেন্টিংয়ের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, আর সেই পিকনিকে আমাদের সকালের ওয়েদার খারাপ হওয়ার জন্য, একটা নদীর পাড়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ, তার জন্য আমরা একটা জায়গাতে একটা রুমের ভেতরে পিকনিকের ব্যবস্থা করেছি। অলরেডি আমাদের এই মুহূর্তে ধোঁয়া উঠছে, মানে বিরিয়ানি অলরেডি হচ্ছে। আর এখানে আমাদের মানে একটা একদম নিউ স্টাইলে, নিউ প্যাটার্নের কাবাব, এটার নাম কি স্যার একটু যদি আপনি বলেন? হাড়িয়ালি কাবাব। হ্যাঁ, একদম নিউ প্যাটার্নের নাকি, নিউ স্টাইলে। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে যদি একটু তুমি শেয়ার করো। এর মধ্যে অনেক কিছু আছে, যেটা আছে আপনাদের ধনেপাতা, পুদিনা, আচ্ছা, আর আদা, ওটা পেস্ট করতে হবে। আচ্ছা, তারপর চিকেনে আমাদের লবণ, সরষের তেল, আচ্ছা, মানে সাথে সাথে আমাদের পকোড়া অলরেডি ওই সেশন কমপ্লিট। এখন বিরিয়ানির হাঁড়িতে বিরিয়ানির জন্য প্রিপারেশন চলছে। তো সবাইকে বলছে কেমন লাগছে আজকে এই যে দিনটা, মুহূর্তটা কেমন লাগছে একটু বলো। হুররে হুররে। আমাদের অলরেডি কাবাব অলরেডি চলছিল, এখানে এখনো চলছে রানিং, এবং এদিকে হচ্ছে। এর সাথে সাথে আমাদের যে সেই স্পেশাল আইটেম বিরিয়ানি, আর বিরিয়ানির হাঁড়ি আমরা ওপেন করতে চলেছি। রেনবো পেন্টিং হিপ হিপ, রেনবো পেন্টিং হিপ হিপ। তো বলা হচ্ছে, তো দেখা যাক ওপেন হোক। ও সেই স্বাদ, পুরো সেই স্বাদ, পুরো আমরা সেই স্বাদ পাচ্ছি পুরো। ওয়াও, সেই স্বাদ, পুরো সেই স্বাদ। ওই তো দেখা যাচ্ছে পুরো আলু। মাংস কোথায়? মাংস, ও ওই চিকেন, ওই চিকেন।